সকালে বিকালে টিফিনের চিন্তা দূর করতেই আজকের আমার এই রেসিপি। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি শিউলির হেসেল প্লিজ সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন আর পাশের বেল আইকন প্রেস করলে আমার সমস্ত রকম ভিডিও আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর বৃহস্পতি রবি আমি থাকি দুপুর 2টোর সময় আপনাদের সঙ্গে। চলুন শুরু করবো। তার আগে বলি এই রেসিপিটা কিন্তু বানাতে খুব অল্প সময় লাগে আর মাত্র দুটো উপকরণ, ডিম আর ময়দা দিয়েই এটা খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই বানানো যায়। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, নরম তুলতুলে। এই রেসিপি খেতে সবার মন কাড়বে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে লাগছে ডিম। তো এখানে আমি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা একটা পাত্রে ভেঙে নিলাম। দুটো ডিম নেব আমি। খুব সহজ রেসিপি। এবার এর সঙ্গে আমি মেশাবো নুন ডিমের পরিমাণ অনুযায়ী, কাঁচা লঙ্কা কুচি, যেমন ঝাল খাবেন, তবে ঝাল ঝাল খেতে ভীষণ ভালো লাগে, পেঁয়াজ কুচি, এটা আমি 3টে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচি করেছি সেটা দিলাম, আর নেব সামান্য জল। এই জলটা দিচ্ছি এই কারণে, দুটো ডিম দেওয়ার পরে এই জলটা দিলে ডিমের পরিমাণটা অনেকটা হয়ে যায়, আর না হলে শুধু ডিম দিলে পরিমাণটা কম হয়। তাই একটু পরিমাণ বাড়ানোর জন্য এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন। যদি ডিম ভাজাও খেতে চান তাহলেও কিন্তু এরকমভাবে ডিমের মধ্যে একটু জল দিয়ে নেবেন, তাহলে বেশ বড় ফোলার ডিম ভাজা হয়ে যাবে। ওটা আলাদা করে রেখে দিলাম ডিমের মিশ্রণটা। এবার ময়দা নিয়েছি, তার সঙ্গে নিলাম নুন স্বাদ অনুযায়ী। আমি আমার পরিবারের 4 জনের জন্য এটা তৈরি করছি। আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যেমন খাবেন আপনি, আমি প্রায় 1 চামচ মতো দিলাম। আর দিলাম বেকিং সোডা 1/2 চামচ দিয়ে খুব ভালো করে আমরা শুকনো উপকরণটা মিশিয়ে নিলাম। আমি ময়দা প্রায় এখানে 2 কাপ থেকে 2.5 কাপ দিয়েছি। আমি 4 জনের জন্য বানাচ্ছি, আপনারা সেভাবে বানিয়ে নেবেন। আর দিচ্ছি জল। জল কিন্তু আমরা একেবারে দেব না, আমি কেমনভাবে দিচ্ছি সেটা আমি দেখিয়ে দেব। কারণ জল যদি পুরোটা একেবারে দিয়ে দিই তাহলে মিশ্রণটা ঠিকমতো হবে না। তো অল্প অল্প করে দেবো আর আস্তে আস্তে করে নাড়তে থাকবো। এটা কিন্তু একদম প্লেন যে ওয়াটার, এটা কোনো গরম জল নয় বা ঠান্ডা জলও নয়, এমনি যে নর্মাল টেম্পারেচারে আমাদের যে জল আমরা খাই আর কি সাধারণত, সেই জলই। তো এটা আমি দিচ্ছি অল্প অল্প করে আর মেশাচ্ছি খুব ভালো করে, যাতে কোনো লাম্পস না থাকে, দলা দলা কোনো কিছু পাকিয়ে না থাকে, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। আর আমরা সেটাও জানি, সেই জন্য আমরা এরকম ভালো করে মিশিয়ে দিলাম। আর একটু জল লাগবে সেই জন্য দিয়ে দিলাম। আর মিশ্রণটা এমন হবে, খুব মোটা হবে না, ঘন হবে না, আমি দেখিয়ে দেবো ঠিক কেমনটা হবে। তবে আপনি একটু পাতলাও করতে পারেন যদি আপনি যে টিফিন রেসিপিটা আমি বানাচ্ছি সেটা পাতলা পাতলা করে খেতে চান। অর্থাৎ আমি মোটা করে করেছি একটু, কারণ একটু মোটা মোটা পেটটা ভরবে এরকমভাবে রেসিপিটা তৈরি করেছি, এরকম টিফিনটা তৈরি করেছি একটু মোটা করে, ওই জন্য ব্যাটারটা গুলেছি। আপনারা যদি একটু পাতলা করেও গোলেন তাতে অসুবিধা নেই। দেখুন ঠিক এরকম গোলার পরে এটা একটু রেস্টে রাখবেন, বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিট রেস্টে রাখতে যথেষ্ট। ততক্ষণে আমরা কি করছি, একটা কড়াই ভালো মতো করে গরম করে সাদা তেল দিচ্ছি। খুব বেশি সাদা তেল দেওয়ার দরকার নেই, অল্প তেলে হয়ে যায়, এতটা তেল না দিলেও হয়। তেলটা দিয়ে ব্রাশ করে দিলাম, তেলটা খুব ভালো মতো গরম হবে। আর এখানে কিন্তু একটু চিনি দিয়ে, আমি 1/2 চামচ মতো চিনি দিয়ে এই ময়দার মিশ্রণে গুলিয়ে দিলাম। তো চিনিটা একটু আগে দিতে পারেন, চিনিটা যেন গলে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। আমি ভুলে গিয়েছিলাম, সেই জন্য পরে চিনিটা দিলাম। অবশ্যই চিনিটা দিয়ে একটু রেস্টে রাখবেন। আমি হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এইরকমই হয়েছে পাতলাটা। আপনি কিন্তু আর একটু পাতলা করতেই পারেন। আমি করতে গিয়ে দেখলাম এইটা যেটা হয়েছে থেকে একটু পাতলা করলে খারাপ হবে না, ভালোই হবে। তো যখন খুব ভালো মতো করে তেলটা গরম হয়ে যাচ্ছে তখন আমি যেভাবে করছি দেখুন, ঝামেলা ছাড়া কিন্তু খুব সহজে আপনি এটা করতে পারেন। তো ঠিক 1 হাতা করে নেব, আর একটু আর 1 হাতা দেবো, দিয়ে বেশ গোল গোল করে এটা স্প্রেড করে দেবো, ঠিক এইরকম। এবার ধিমে আঁচে কিন্তু এটা করতে হবে, আঁচটা ধিমে করে দিয়ে, অর্থাৎ লো ফ্লেমে ব্যাটারটা দিতে হবে গরম তেলের মধ্যে। তারপর এইভাবে ঘুরিয়ে দিয়ে উপরটা দেখবেন যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন কি করবেন, এই যে আমি ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি 1 হাতা নেব। দেখুন এটা কিন্তু উপরটা কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই সময় আমি এই ডিমের মিশ্রণ থেকে 1 হাতা নিচ্ছি, পরিমাণ মতো আপনারা দেবেন, আর একটু যদি প্রয়োজন হয় দেবেন, একটু স্প্রেড করে দেবেন, যাতে মাঝখানে দেবেন যাতে বাইরের দিকে না বেরিয়ে যায়, সেদিকটা খেয়াল করতে হবে। এবার কিছুক্ষণ অপেক্ষা করবেন, ঢাকনা দেওয়ার দরকার নেই, কিছুক্ষণ জাস্ট অপেক্ষা করলে তারপর মানে 2-1 মিনিট অপেক্ষা করার পর ঠিক যেমনটা দেখাচ্ছি তেমনভাবে ভাঁজ করে দেবেন। একটু চামচ নিলে সুবিধা হয়। একটু ভেঙে গেছে, আমি আবার দেখিয়ে দেব, ঠিক এইভাবে ভাঁজ করে নেবেন।
দেখুন একদিকে ভাঁজ হয়ে গেল, খুব সুন্দর করে চেপে চেপে দেবেন, ঠিক আছে। এইবার যেটা করতে হবে, একটু ঘুরিয়ে নিচ্ছি প্রয়োজন মতো, আরেকটা দিকে এরকম ভাঁজ করে নিচ্ছি। এইবার বাকি দুটো দিক আমরা ভাঁজ করে নেব। তবে যদি কিছু পড়ে থাকে ওই যে ডিমের মিশ্রণ কড়াইতে, তো সেটা তুলে ওই খামের মধ্যে, খাম মতো যেটা হয়ে আছে ওর মধ্যে ঢুকিয়ে দেবো। এবার দুদিক থেকে আবার চেপে দেবো। আপনারা খুব সুন্দর করে জিনিসটা কিন্তু আকার দিতে পারেন, আমি জানি পারবেন। আমার এটা করতে গিয়ে একটু হয়তো দেখতে কেমন লাগছে, কিন্তু খেতে অপূর্ব, টেস্টের কোনো হেরফের হবে না বা নরম তুলতুলেও হবে। দেখেই বুঝতে পারছেন এইভাবে জাস্ট এটা মোগলাই। মোগলাই আমরা আটা ময়দা আটা না, আমরা ময়দা মেখে মোগলাই করি, কিন্তু আজকে কোনো মাখা ঝামেলা ছাড়াই ঠিক এভাবেই কিন্তু মোগলাই আমরা তৈরি করতে পারি। আপনারা এগরোলও কিন্তু এভাবে তৈরি করতে পারেন। তো অনেক সময় আমাদের ঝামেলা মনে হয় আবার মাখবো, ময়দা মাখবো, সেটা খুব অসুবিধা লাগে। যাই হোক, ধিমে আছে তো সবটা করলাম, কিন্তু যখন ঢাকনা দিয়ে তৈরি করব তখন একটু ফ্লেমটা মিডিয়াম করে দেবো, দিয়ে ভালো করে বেশ ভেজে নেব, এপিট ওপিট করে ভেজে নেব। যদি মোটামুটি ভাজা একটু বাকি থাকে তাহলে আমরা পরে একটু ভাজবো, তবে এখন কিন্তু ভেজে নিলেই ভালো, বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে ভেতরটা। তো এভাবে আমরা করে নেবো। আমি আরও একটা দেখিয়ে দেবো, কারণ কীভাবে করছি আমি বলে দিচ্ছি। এপিট এপিট করে ভেজে নেবো। দেখুন ভেতরটা পুরোটাই কিন্তু ডিমের একটা পুর থাকবে, আর এটা যখন মুখে পড়বে আর তখন তো দুর্দান্ত দুর্দান্ত খেতে লাগে। তো খুব ভালো করে এপিট ওপিট করে বেশ তেলে ভেজে নেব। অল্প তেল লাগে, খুব বেশি তেল লাগে না। দেখুন আমাদের একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আরেকটা জিনিস দেখাবো, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা একটু ফেটে গেছে, কিন্তু আপনারা খুব সাবধানে করলে ফাটবে না। আমি দেখাতে গিয়ে এটা গন্ডগোলটা করে ফেলেছি আর কি, এই দিকে মন দিতে গিয়ে, মানে আপনাদের সঙ্গে গল্প করতে গিয়ে। যাই হোক, আমি তুলে নিচ্ছি। এবার আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। জাস্ট এরকম এক হাতা করে দেবেন, তারপর একটু আর এক হাতা একটু দিয়ে, মানে যতটুকু লাগে, পাতলা মোটা আপনার ব্যাপার, সেভাবে করবেন, তবে খুব পাতলা করবেন না। উপরটা একটু যাতে ঢিমে আছে কিন্তু দেবেন, বেশি আছে দিলে কী হয় উপরটা ফুটফুট ফুটফুট হয়ে যায়, সেটা একদম ভালো লাগবে না, তাহলে সেই সরু চাকরির মতো দেখতে হয়ে যাবে। সেই জন্য তারপরে আপনি উপরে এই মাঝখানেই কিন্তু দিয়ে দেবেন ওই ডিমের মিশ্রণটা, ব্যাস হয়ে গেল। দেখুন, তো প্রথমটা করতে একটু মানে ভেঙে গিয়েছিল, তারপরে আর ভাঙবে না হাত যখন সেট হয়ে যাবে। ব্যাস এবার 2-1 মিনিট অপেক্ষা করার পরে ঠিক এইভাবে খুব সুন্দর করে আপনারা উল্টে দেবেন। জাস্ট এইভাবে দেখুন এটা কত সুন্দর উল্টানো গেছে। ওটা যে যেহেতু একটু উল্টাতে অসুবিধা হয়েছে, এটা কিন্তু সুন্দর উল্টানো গেছে। তো এভাবে আমরা পরপর কিন্তু করে নেব। দেখুন পুরো মোগলাই হয়ে গেল আমাদের, আর মাখার ওই যে বললাম কোনো ঝামেলা নেই। আপনারা কিন্তু এভাবে এগ রোল তৈরি করতে পারেন আপনাদের পছন্দ মতো, কিন্তু এর মধ্যে ডিমের মিশ্রণ দিলাম, তো তার মধ্যে আপনারা চিকেনের পুরো দিতে পারেন। যা খুশি করে আপনারা আপনাদের পছন্দ মতো করে বাড়ির সবাইকে খুশি করে দিতে পারেন। সকাল বিকেলে এরকম একটা টিফিন আপনি বুঝতেই পাচ্ছেন, মিনিট 5-10 সময় লাগে এটা বানাতে। মনে হলে চটজলদি বানিয়ে ফেলতে পারেন, আর তেল কিন্তু খুব কম লাগে। আর তার জন্য মোগলাই পরোটা ভাজতে গেলে অনেকটা তেল লাগে, তো এক্ষেত্রে তেলের পরিমাণ খুব কম লাগে। এবার যদি মনে হয় আরও ভাজা কম হচ্ছে, আপনি একটু একসঙ্গে অনেকগুলো নিয়ে, আমি দেখিয়ে দিলাম যেরকমভাবে, একসঙ্গে অনেকগুলো নিয়ে ভালো করে এপিট ওপিট করে লালচে লালচে করে ভেজে নেবেন। যেভাবেই হোক আপনি লালচে লালচে করে ভেজে নেবেন। আর দেখুন কতটা সফট হয়েছে জিনিসটা, ভীষণ নরম তুলতুলে হয়েছে। কাসুন্দি আর টমেটো কেচাপ দিয়ে আপনি পরিবেশন করবেন, সবাই খুব খুশি হয়ে যাবে। আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি কতটা সফট হয়েছে। যদি ভালো লাগে আজকের রেসিপি, অবশ্যই ভালো লাগবে আপনাদের, এই রেসিপিটা অবশ্যই বানান। আর ভালো লাগলেই কিন্তু সাবস্ক্রাইব করেন,